ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে নফল নামাজ যেগুলো সেগুলো বসে পড়া উত্তম না দাঁড়িয়ে পড়াই উত্তম, আমরা কোনটি করব? নফল নামাজ যেগুলো সেগুলো দাঁড়িয়ে পড়াই উত্তম, দাঁড়িয়ে পড়াই উত্তম। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে লা না'লামু খিলাফান ফি ইবাহাতি তাতাওয়ু জালিসান ওয়া আন্নাহু ফিল কিয়ামি আফদাল। আমাদের জানা মতে নফল নামাজ বসে পড়া যে বৈধ, এ ব্যাপারে কোনো খেলাফ নাই। এবং আরো একটি বিষয় যে দাঁড়িয়ে পড়াটাই হচ্ছে উত্তম। নফল নামাজ বসে পড়া যে বৈধ এবং দাঁড়িয়ে পড়া যে উত্তম, এ ব্যাপারে আমরা আমাদের মানে আলেমদের মধ্যে কোনো খেলাফ আছে বলে আমাদের জানা নেই। এটা হচ্ছে ইবনে কুদামার উক্তি। ইবনে কুদামা বলেছেন যে নফল নামাজ বসে পড়া যে বৈধ এবং দাঁড়িয়ে পড়া যে উত্তম, এই ব্যাপারে আমাদের আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। তো তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমরা বসে পড়তে পারি, এটি বৈধ আছে, কিন্তু উত্তম হচ্ছে দাঁড়িয়ে পড়াটাই। যদি কারো দাঁড়িয়ে পড়ার মানে শক্তি থাকে, সক্ষম হয় দাঁড়িয়ে পড়তে, তাহলে তার জন্য। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুর রাজুলি কাঈদান নিসফুস সালাহ, অর্থাৎ কোন ব্যক্তি যদি নফল নামাজ বসে আদায় করে তাহলে তার অর্ধেক নেকি হবে, দাঁড়িয়ে আদায় করলে যে নেকি হতো তার অর্ধেক নেকি হবে। অন্য হাদিসে বুখারীর অন্য বর্ণনায় এসেছে, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন বসে নামাজ পড়া সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন সাল্লা কাঈমান ফাহুয়া আফদাল, যদি সে দাঁড়িয়ে পড়ে তাহলে এটি উত্তম। ওমান সাল্লা কাঈদান ফালাহু নিসফু আজরিল কাঈম, তবে কেউ যদি বসে নামাজ পড়ে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার থেকে অর্ধেক সওয়াব পাবে। দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, তার থেকে অর্ধেক সওয়াব বসে পড়লে পাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে বসে পড়াটা বৈধ, নফল নামাজ বসে পড়াটা বৈধ, কিন্তু দাঁড়িয়ে পড়াটা হচ্ছে উত্তম, কারণ ডবল নেকি। কেউ যদি দাঁড়াতে সক্ষম হন তারপরে বসে পড়েন, তার অর্ধেক নেকি হবে। সুতরাং আমাদের উচিত দাঁড়িয়ে পড়া। আমরা অবহেলা করবো না, এগুলোকে নিয়ে অলসতা করবো না, এগুলো অলসদের কাজ। তো যাই হোক, আমাদের উচিত হলো দাঁড়িয়ে পড়া, এবং এটি হচ্ছে উত্তম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে এটা বুঝলাম, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, স্পষ্ট ওনার বাণী যে ব্যক্তি বসে পড়বে তার দাঁড়িয়ে পড়ার থেকে অর্ধেক সওয়াব। অতএব এখানে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। তবে যে ব্যক্তি পারবেন না, অক্ষম দাঁড়াতে, সত্যিকার অর্থে উনি দাঁড়াতে পারেন না, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে দাঁড়াতে পারেন না, ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি পূর্ণ সওয়াব নেকি পাবেন। তিনি অর্ধেক না, তিনি ইনশাআল্লাহ পূর্ণ দাঁড়িয়ে পড়লে যে নেকি হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সে নেকি দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন ইযা মারাদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফর করে, তাহলে সে সুস্থ থাকা অবস্থায় এবং মুকিম থাকা অবস্থায় যে আমল করত, সে আমলের সওয়াব তার জন্য লেখা হবে। অর্থাৎ সে যদি সুস্থ থাকতো, সুস্থ থাকলে তার জন্য যে সওয়াবটা লেখা হতো, অসুস্থ থাকা অবস্থায়ও ইনশাআল্লাহ তার জন্য সে একই সওয়াব লেখা হবে। এবং সে মুকিম অবস্থায় থাকলে সে যে নেকি পেত পূর্ণ নামাজ পড়ার কারণে, ইনশাআল্লাহ যদি সফরের কারণে সে মানে সেভাবে আদায় করতে নাও পারে, ইনশাআল্লাহ তাকে মহান আল্লাহ তাআলা তাকে পূর্ণ নেকি দিবেন, যেটি বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। অতএব মোদ্দা কথা হচ্ছে যে আমরা যারা সক্ষম তাদের জন্য বসে নামাজ পড়াটা ঠিক নয়, বরং উত্তম হচ্ছে দাঁড়িয়ে পড়াটাই, নফল নামাজ হোক না কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।